তিনজন বন্ধু জঙ্গলে পিকনিক করতে যাচ্ছিল। তখনই তাদের নজর একজন ব্যক্তির উপর পড়ে। তারা তার পাশে গিয়ে দেখে তো সেই ব্যক্তিটা মারা গেছিল। এই খবরটা শোনা মাত্র মেহুল সেখানে পৌঁছে যায়। মেহুল বডিটাকে ভালো করে চেক করে। বডিটার চেহারায় অনেক কিছু দাগ ছিল। এইসব কিভাবে হলো? তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলে, স্যার, আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু হঠাৎ আমরা এই লাশটা দেখতে পাই। এছাড়া আমরা আর কিছুই জানি না। মেহুল সেই বডিটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে তার চেহারায় এই দাগগুলো কিভাবে এবং কোথা থেকে এলো। লজিক্যাল আর্মি, তোমরা কি ভেবে বলতে পারবে? মন দিয়ে দেখো, বডিটার গলার আশেপাশে 3-4টা মৌমাছি রয়েছে এবং সেগুলো মারা গেছে। অর্থাৎ এই চেহারায় এবং বডিতে মৌমাছিরা হামলা করেছে, যার কারণে এই দাগগুলো হয়েছে। আর নিজেকে বাঁচানোর সময় হাতাহাতিতে 3-4টে মৌমাছি মারা গেছে। মেহুল ওই বডিটাকে পরীক্ষা নিরীক্ষার জন্য ডক্টর সঞ্জনার কাছে পাঠিয়ে দেয় এবং জঙ্গলে আশেপাশে দেখে, তো সেখানে সে কিছুই পায় না। কিছুক্ষণ পরে ডক্টর সঞ্জনার কল আসে এবং ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে মৃত্যুটা মৌমাছির কামড়ানোর জন্য নয়, বিষের জন্য হয়েছে। এর কাছ থেকে তো কোনো আইডি প্রুফ পাওয়া যায়নি। এবার কিভাবে বুঝতে পারবো যে লোকটা কে ছিল? আমাকে আবার ওই জঙ্গলে যেতে হবে, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। মেহুল আবারও সেই জঙ্গলে পৌঁছে যায়। অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর মেহুলের নজর একটা জিনিসের উপর পড়ে। সেই জিনিসটা দেখে মেহুল একদম অবাক হয়ে যায়। এমন কি দেখলো মেহুল যে সে অবাক হয়ে গেল? তুমি কি ভাবতে পারবে লজিক্যাল আর্মি? গাছের ওপরে দেখো মৌমাছির অনেকগুলো চাক রয়েছে এবং সম্পূর্ণ জঙ্গলে এখানেই সে মৌমাছির চাক দেখতে পেল। অর্থাৎ সেই লোকটা এদিক দিয়ে গেছিল নিশ্চয়ই, এবং মৌমাছিরা তার উপর হামলা করে। মেহুল তার ক্যামেরা দিয়ে ওই গাছটার ছবি তুলে নেয় এবং শান্তভাবে সেখান দিয়ে চলে যেতে থাকে। তখনই তার নজর সেখানে পড়ে থাকা একটা দড়ির উপর পড়ে। মেহুল দড়িটাকে ফলো করতে করতে জঙ্গলের ভেতরে যায়, তো সে অবাক হয়ে যায়। মেহুল সেখানে একটা বাড়ি দেখতে পায়। মেহুল বাড়িটার দরজা খুলে সে ভেতরে গিয়ে দেখে তো কাউকে পায় না। মেহুল পুরো বাড়িটার তল্লাশি নেয়। ঘরটার অবস্থা দেখে মনে হচ্ছিল যে এখানে কেউ থাকে না। তখনই মেহুল ঘরে একটা বড় ক্লু পায়। কি ক্লু লজিক্যাল আর্মি? মন দিয়ে দেখো। দেওয়ালে দেখো যে ছবিটা লাগানো আছে, এটা সেই লোকটা যে সকালে মারা গেছে। ইন্টারেস্টিং, অর্থাৎ এই লোকটা এখানেই থাকতো। মেহুল বাড়িটার থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই তার নজর ঘরের পিছনে বাগানে পড়ে। মেহুলের বাগানে কিছু অদ্ভুত লাগে। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে মেহুলের কি অদ্ভুত লাগলো? সিনটাকে ভালো করে পর্যবেক্ষণ করো। একদম পিছনের গাছটার পিছনে দেখো একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে মেহুলকে দেখছে। মেহুল দ্রুত তার পিছু নেয়। মেহুলকে আসতে দেখে সে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু মেহুল তাকে ধরে ফেলে। আরে, তুমি তো সেই মেয়েটা যে পিকনিকের জন্য এসেছিলে। তুমি কি ওই লোকটাকে মেরেছো? না না স্যার, আমি তো আপনাকে দেখছিলাম। আমিও ডিটেকটিভ হব, আপনার সাথে কেস সলভ করতে চাই। মেহুল আলিয়াকে ইগনোর করে আবার বাগানে চলে আসে, যেখানে সে একজন ব্যক্তিকে বাগানে পরিষ্কার করতে দেখে। কে তুমি? তুমি কি এই ব্যক্তিটাকে চেনো? না না স্যার, আমি তো এখানে চাকর। আমি এখানে পরিষ্কার করছিলাম। আমি কিছুই জানি না। মেহুল তখনই বুঝে যায় যে চাকরটা মিথ্যে কথা বলছে। কেন লজিক্যাল আর্মি? মেহুলের এটা কেন মনে হলো? তুমি কি বলতে পারবে? সেই লোকটার ছবিটা বাড়ির ভেতরে লাগানো ছিল, আর চাকরটা এই বাড়িতেই কাজ করে। তাহলে সে কিভাবে জানবে না যে সেই লোকটা কে? সত্যি করে বলো, কি ব্যাপার? স্যার, এটা আমাদের ছোট মালিক ছিল। কখনো কখনো এই জঙ্গলে থাকতে আসেন। আমি ঘরটার খেয়াল রাখি, কিন্তু ছোট মালিক তো কালকে চলে গেছিল। কিছুক্ষণ পর বড় মালিকও আসতে চলেছে। মেহুল সেখানেই অপেক্ষা করে এবং বড় মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। রাত হওয়া মাত্র একটা গাড়ি সেখানে আসে এবং একজন ব্যক্তি সেটা থেকে নেমে আসে। সেই চাকরটা মেহুলকে ইশারা করে। মেহুল তখনই ওই বাড়ির বড় মালিককে ধরে ফেলে। সেই লোকটা মেহুলকে বলে, তুমি আমার বাড়িতে এত রাতে কি করছো? তো মেহুল বলে, আমি ডিটেকটিভ মেহুল। তোমার ব্যাপারে আমি সব কিছু জেনে ফেলেছি। সত্যি করে বলো, তুমি তোমার ভাইকে কেন মেরেছো? তখন সেই লোকটা বলে, সে কি, ওরা আমার ভাইকে মেরে ফেলেছে, এবার ওরা আমাকেও মেরে ফেলবে। সত্যি করে বলো,
তোমাকে কে মারতে চায়? স্যার, ওরা আমাদের জঙ্গলের ফার্ম হাউসটাকে হাতিয়ে নিতে চায়, যাতে তারা এখানে ইলিগাল কাজ করতে পারে। আমরা মানা করে দিই এবং পুলিশে কমপ্লেন করার ধমকিও দিই। ওরা কালকে আবার আসবে। পরের দিন মেহুল জঙ্গলের বাড়িতে আবার পৌঁছে যায়, যাতে ওই বাড়ির মালিককে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু তারা আগের থেকে ওই বাড়িতে ছিল। যখনই মেহুল সেখানে পৌঁছায়, তারা দড়ির সাহায্যে মৌমাছিগুলোকে মেহুলের পিছনে লেলিয়ে দেয়। সব মৌমাছিগুলো উড়তে থাকে এবং মেহুলের উপরে হামলা করে দেয়। মেহুল তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। ছুটতে ছুটতে মেহুল সামনে একটা জলের পুকুর দেখতে পায়। মেহুল জলে লাফ মারে। তখনই একটা পাইপ মেহুলের মাথায় লাগে। আরে, এই পাইপটা কোথা থেকে এলো? লজিক্যাল আর্মি, এই পাইপটা কে ছুঁড়েছে? মেহুল কি এই পাইপটার সাহায্যে মৌমাছির হাত থেকে রক্ষা পাবে? পাইপের সাহায্যে মেহুল শ্বাস প্রশ্বাস নিতে পারবে। মেহুল পাইপটা মুখে নিয়ে জলের ভেতরে ঢুকে যায় এবং মৌমাছিগুলোর যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। পাইপটা আলিয়া দিয়েছিল মেহুলকে সাহায্য করার জন্য। সে এখনও মেহুলকে ফলো করছে। সে তো ডিটেকটিভ হতে চায়। মেহুল জলের বাইরে আসে, কিন্তু আলিয়া গাছের পিছনে লুকিয়ে পড়ে। মেহুল আবারও ওই বাড়িটার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তার পাশে একটা গাছের পিছনে মেহুল ওই বড় মালিকটাকে দেখতে পায়। চলো আমার সাথে, তারা এইভাবে তোমাকে বিরক্ত করতে পারে না। এটা বলা মাত্রই মৌমাছিগুলো মেহুল এবং বড় মালিকের উপর হামলা করে দেয়। দুজনকেই খুব কামড়ায়। বড় মালিক অজ্ঞান হয়ে যায়। মেহুলের পকেটে লাইটার ছিল। মেহুল বাইরে বার করে এবং জ্বালিয়ে দেয়, কিন্তু আগুনটা অনেক কম ছিল। এতগুলো মৌমাছিকে তাড়ানোর জন্য অনেক আগুন দরকার। লজিক্যাল আর্মি, ভাবো এবং আমাকে বলো মেহুল কিভাবে বড় আগুন জ্বালাবে। পাশেই দেখো শুকনো কাঠ এবং শুকনো পাতা পড়ে রয়েছে। মেহুল সেগুলো হাতে তুলে নেয় এবং তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনটা বাড়ে এবং মৌমাছিগুলো পালিয়ে যায়। কিন্তু মেহুলও তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই আলিয়া পিছন থেকে আসে এবং জল দিয়ে তাদের জ্ঞান ফেরায়। আবার সেখান থেকে পালিয়ে যায়। কি অদ্ভুত মেয়ে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল পুলিশকে ফোন করে দেয় এবং আবার ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মেহুলকে আসতে দেখে গুন্ডারা মেহুলের পিছনে ধাওয়া করে। আলিয়া একটা পাথর তুলে ওই মৌমাছির চাকে ছুঁড়ে মারে। তখনই মৌমাছিগুলো বাইরে বেরিয়ে এসে গুন্ডাগুলোকে কামড়াতে থাকে। মেহুল নিজেকে বাঁচানোর জন্য আবার জলের তলায় লুকিয়ে পড়ে। এরই মধ্যে সেখানে পুলিশ এসে পড়ে এবং সব গুন্ডাদের ধরে ফেলে। আলিয়াকে তো খুব স্মার্ট লাগছে, কিন্তু মেহুল কি তাকে অ্যাসিস্ট্যান্ট বানাবে? কি মনে হয় তোমাদের লজিক্যাল আর্মি? দেখা যাক পরের পর্বে।